ওয়েলকাম টু স্টাডি উইথ মি। আমরা আজকে ফিজিক্যাল সায়েন্সের কার্য ক্ষমতা শক্তি এই চ্যাপ্টারটা করব। ওকে, তো প্রথমেই আছে যে কার্য বলতে কী বোঝো। ঠিক আছে, কার্য মানে কি? দেখো, কোনো বস্তুর ওপর বল প্রয়োগ করলে যদি বলের প্রয়োগ বিন্দুর স্মরণ হয়, ঠিক আছে, তবে তাকে কার্য বলা হয়। মানে কি? ধরো কোনো একটা টেবিল আছে, টেবিলের মধ্যে একটা বই রাখা আছে, ঠিক আছে, টেবিলের মধ্যে একটা বই রাখা আছে। এই বইটার ওপর তুমি বল প্রয়োগ করলে বাইরে থেকে, তো সেই বইটা যদি সরে যায়, এই বইটা যদি এই জায়গা থেকে এই জায়গায় সরে আসে, তবে বোঝা যাবে যে অর্থাৎ কি, বলের প্রয়োগ বিন্দু, এখানে বল প্রয়োগ করা হয়েছে, এই বলের প্রয়োগ বিন্দুর তো স্মরণ ঘটলো, এখান থেকে প্রয়োগ বিন্দুটা এখানে সরে আসলো, তবে বলা হবে যে প্রযুক্ত বলটি কার্য করেছে। ঠিক আছে, অর্থাৎ কি, কোনো বস্তুর ওপর বল প্রয়োগ করলে যদি বলের প্রয়োগ বিন্দুর স্মরণ হয়, তবে সেই প্রযুক্ত বল কার্য করেছে, এটা বলা হয়। ওকে, নেক্সট, এটার এক্সাম্পল গেল। ওকে, আবার ধরো কোনো ভারী পাথর আছে, এবং তার ওপর বল প্রয়োগ করা হলো, কিন্তু পাথরটিকে সরানো গেল না। ঠিক আছে, তাহলে কী হবে? পাথরটিকে যেহেতু সরানো গেল না, তার মানে পাথরের কোনো স্মরণ হলো না, তার মানে সেক্ষেত্রে কৃতকার্য হলো না। ঠিক আছে, এটা হলো কার্য। এখন কার্যের পরিমাপ কিভাবে বের করা হয়, যে কার্য কতটা হলো সেটা কিভাবে পরিমাপ করবে? প্রযুক্ত বল এবং ওই বলের অভিমুখের বলের প্রয়োগ বিন্দুর যে স্মরণ, তার গুণফলকেই কৃতকার্য পরিমাপ বলা হয়। ঠিক আছে, কৃতকার্য সমান সমান হলো প্রযুক্ত বল ইন্টু বলের প্রয়োগ বিন্দুর স্মরণ। ঠিক আছে, এটাই হলো কৃতকার্যের পরিমাপ, যে কৃতকার্য মানে কি, বল ইন্টু স্মরণ, এটা হলো কৃতকার্যের পরিমাপ। সিজিএস পদ্ধতিতে কার্যের তাহলে একক কি? সিজিএস পদ্ধতিতে কার্যের একক হলো আর্ক, আর এসআইতে হলো জুল। তাহলে এই আর্ক আর জুল মানেটা কি? আর্গ মানে হলো, আর্গ যেহেতু কি বললাম সিজিএস পদ্ধতিতে একক, আর আমরা একটু আগে দেখলাম যে কৃতকার্য মানে বল ইন্টু স্মরণ, তাই তো, বল ইন্টু স্মরণ। তাহলে সিজিএস পদ্ধতিতে কার্যের একক হলো আর্গ, তাই না? তার হলে সিজিএস পদ্ধতিতে আর্গ মানেটা কি? আর্গ মানে হবে কি, বল ইন্টু স্মরণ, আমরা জানি কার্য মানে। তাহলে সিজিএস পদ্ধতিতে বলের একক কি? ডাইন। সিজিএস পদ্ধতিতে বলের একক হলো ডাইন ইন্টু সিজিএস পদ্ধতিতে স্মরণ মানে কি? স্মরণ মানে একটা দৈর্ঘ্য যাবে, তার মানে সেটা মানে সেমি, তাই তো? তাহলে বল ইন্টু স্মরণ মানে কার্য। তাহলে সিজিএস পদ্ধতিতে যে বলের একক মানে আর্গ মানে হলো ডাইন ইন্টু সেমি, অর্থাৎ কি ডাইন সেমি। তাই ডাইন সেমি মানে যা, আর্গ মানেও তা। 1 আর্গ মানে 1 ডাইন সেমি। বুঝতে পারলে? আর এসআই পদ্ধতিতে কার্যের একক হলো জুল। তাহলে জুল মানে কি হবে? জুল মানে একইভাবে বল ইন্টু স্মরণ করে বের করতে হবে। তাহলে এসআই পদ্ধতিতে বলের একক হচ্ছে নিউটন। তাহলে 1 জুল মানে হলো 1 নিউটন ইন্টু 1 হবে স্মরণের একক, তার মানে মিটার। 1 নিউটন ইন্টু 1 মিটার, তাই না? তাহলে 1 নিউটন মিটার মানে 1 জুল। 1 জুল মানেই 1 নিউটন মিটার। ঠিক আছে, তো এই জায়গাগুলো খুব ইম্পর্টেন্ট, যে সিজিএস পদ্ধতিতে আর এসআই পদ্ধতিতে কাজের একক কি। সিজিএস পদ্ধতিতে হলো আর্গ, আর এসআই পদ্ধতিতে হলো জুল, যেটা আমরা দেখলাম। আশা করি সবাই বুঝতে পারছো। নেক্সট, এই জুল আর আর্গের মধ্যে সম্পর্ক কি সেটাকে জানতে হবে। তার আগে জেনে নাও যে এটা আমরা আগে পড়েওছি, যে কার্য কি ধরনের রাশি? কার্য হলো একটা স্কেলার রাশি। কারণ কি, কার্যর কিন্তু কোনো অভিমুখ নেই, তাই না? কার্যর কেবলমাত্র মান আছে, কিন্তু কোনো অভিমুখ নেই। কিন্তু কার্য মানে কি ছিল? কার্য মানে হলো বল ইন্টু স্মরণ, তাই তো? কার্য মানে, তো বল আর স্মরণ উভয়ই তো ভেক্টর রাশি, কারণ দুটোরই দিক আছে, বলেরও দিক আছে, স্মরণেরও দিক আছে, দুটোই ভেক্টর রাশি। কিন্তু কার্য কিন্তু স্কেলার রাশি। এই কথাটা খুব ইম্পর্টেন্ট, যে দুটি ভেক্টর রাশি দিয়ে গঠিত একটা স্কেলার রাশির নাম যদি বলে, তাহলে সেটা কী হবে? কার্য। ওকে, এখন আমরা যে পড়লাম যে জুল আর আর্গ হলো কার্যের
সিজিএস এবং এসআই একক, তো তাদের মধ্যে সম্পর্কটা কি? খুব ইজি, কিন্তু দেখে নাও যে কীভাবে হয় ব্যাপারটা। 1 জুল মানে কি? 1 জুল মানে আমরা একটু আগেই দেখলাম 1 নিউটন ইন্টু 1 মিটার, কারণ বল ইন্টু সরণ, তাই তো? বল ইন্টু সরণ। তাহলে বলের একক হচ্ছে এসআই এ নিউটন, আর সরণের একক হচ্ছে মিটার। আর 1 নিউটন মানে কি? 1 নিউটন মানে 10⁵ ডাইন। আমরা আগের চ্যাপ্টারে পড়েছি যে 1 নিউটন মানে 10⁵ ডাইন। আর 1 মিটার মানে কত? 100 সেমি, তাই তো? তার মানে 10 স্কোয়ার সেমি। তাহলে এটাকে গুণ করলে কত হয়? 10⁵ ইন্টু 10⁻² মানে 10 স্কোয়ার। তাহলে 5 আর 2 কত হবে? 7, তা 10⁻7 ডাইন সেমি, ডাইন সেমি। আর আমরা একটু আগেই দেখলাম যে ডাইন সেমি মানে কি? ডাইন সেমি মানে হলো আর্গ, তাই তো? তাহলে জুল আর আর্গের মধ্যে রিলেশনটা কি? 1 জুল সমান সমান হবে 10⁻7 আর্গ। যদিও এটাকে প্রতিষ্ঠা করতে বলবে না, কিন্তু জেনে রাখলে সুবিধা হবে যদি ভুলে যাও তাহলে। তো 1 জুল মানে কত? 10⁻7 আর্গ। এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন হলো। 1 জুল মানে 10⁻7 আর্গ। নেক্সট আছে বলের দ্বারা কার্য। অর্থাৎ কি? কোনো বস্তুর ওপর বল প্রয়োগ করলে যদি বলের প্রয়োগবিন্দুর সরণটা বলের অভিমুখেই হয়, তাহলে বলা হবে প্রযুক্ত বল দ্বারা কার্য করা হয়েছে। আর এই কার্যকে বলা হবে ধনাত্মক কার্য। অর্থাৎ কখন? যখন বলের অভিমুখেই প্রয়োগবিন্দুর সরণ হবে, তখন তাকে বলা হবে ধনাত্মক কার্য। যেমন কি? কোনো বস্তুকে যদি দেখা গেল যে কোনো বস্তুকে একটা ওই টেবিলের ওপর যেমন বই রাখা ছিল, তার মানে ওই টেবিলের ওপর বইকে রাখা আছে, সেটাকে ঠেলে দেওয়া হলো। সেটাকে যেই দিকে ঠেলা হলো, এই যেই দিকে ঠেলা হচ্ছে, তো সরণটা সেই দিকেই হলো, বইটা সেই দিকেই সরলো, তখন সেটাকে বলা হবে ধনাত্মক কার্য। আবার আরেকটা এক্সাম্পল দেখি, যে যেমন উপর থেকে কোনো বস্তুকে যদি ছুঁড়ে ফেলা হয়, উপরে কোনো একটা বস্তু আছে, কোনো একটা বল আছে, সেটাকে ছুঁড়ে ফেলা হলো কোথায়? নিচের দিকে ছুঁড়ে ফেলা হলো। আর নিচের দিকেই অভিকর্ষের বলও ক্রিয়া করে, নিচের দিকেই অভিকর্ষ বলও ক্রিয়া করে। তাহলে কি হলো? বল যেদিকে প্রযুক্ত হয় সেই দিকেই বস্তুটা সরানো হচ্ছে, তাহলে এই ধরনের কার্যকে বলা হবে ধনাত্মক কার্য হলো। আর যদি বলের বিরুদ্ধে কার্য বলে, মানে বলের বিরুদ্ধে কার্য মানে কি? যখন কোনো বস্তুর ওপর বল প্রয়োগ করা হবে, কিন্তু প্রয়োগ বিন্দুর সরণ প্রযুক্ত বলের বিপরীত দিকে হবে, প্রযুক্ত বলের বিপরীত অভিমুখে যখন সরণটা হবে, যেই দিকে ঠেলছে তার বিপরীত দিকে সরণ হবে, তখন সেক্ষেত্রে বলা হবে যে প্রযুক্ত বলের বিরুদ্ধে কার্য করা হয়েছে। আর একে বলা হবে ঋণাত্মক কার্য। যেহেতু নেগেটিভ, উল্টো দিকে, তাই একে বলা হবে ঋণাত্মক কার্য। আর এটা হবে বলের বিরুদ্ধে কার্য। যেমন এক্সাম্পল দেখলে, কোনো বস্তুকে ওপরের দিকে ছুঁড়ে দিলে, উপরের দিকে কোনো একটা বলকে ছুঁড়ে দেওয়া হলো, ঠিক আছে? কোনো একটা বলকে উপরের দিকে ছুঁড়ে দেওয়া হলো। এখন বলটা এদিকে সরছে, সেটা ঠিক, বলটা তো উপরের দিকে উঠবে, বলটাকে উপরের দিকে ছুঁড়ে দিলে বলটার সরণটা উপরের দিকেই হবে, কিন্তু অভিকর্ষ বল তো বলটার ওপর নিচের দিকে কাজ করবে। যে খেলার বলটা আছে তার ওপর তো অভিকর্ষ বল ক্রিয়া করবে, অভিকর্ষ বল ক্রিয়া করবে নিচের দিকে। তাহলে অভিকর্ষ বল যেদিকে ক্রিয়া করছে তার অপোজিটে বস্তুটার সরণ হচ্ছে, তার অপোজিটে বস্তুটার সরণ হচ্ছে, তাই তো? তাহলে এই ক্ষেত্রে এই ধরনের কার্যকে বলা হবে বলের বিরুদ্ধে কার্য, অর্থাৎ কি ঋণাত্মক কার্য। ঠিক আছে? নেক্সট আছে যে কার্যহীন বল কাকে বলে। কার্যহীন বল হচ্ছে বস্তুর ওপর প্রযুক্ত বল আর বলের প্রয়োগবিন্দুর সরণটা যদি পরস্পর লম্ব হয়। একটু আগে দেখলাম যে ধনাত্মক বল আর ঋণাত্মক বল, যে বল যেদিকে ক্রিয়া করে সেই দিকেই যদি সরণ হয় তাহলে বলবে ধনাত্মক বল, অপোজিট দিকে যদি হয় বলবে ঋণাত্মক বল। এখন যদি বলের প্রয়োগবিন্দুর সরণটা যদি প্রযুক্ত বলের ওপর লম্বভাবে ক্রিয়া করে, পরস্পর লম্ব হয়, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে, তখন সেটাকে বলা হবে কার্যহীন বল। যেমন কি? যেমন সূর্যের চারদিকে বৃত্তাকার পথে পৃথিবী ঘুরে চলেছে, ঠিক আছে? সূর্য আছে, সূর্যের চারদিকে পৃথিবী ঘুরছে। এখন এই পৃথিবী সরণের যে দিকটা, পৃথিবীর সরণের অভিমুখ, এই যে সরণের অভিমুখটা, সেটা এই সূর্যের সাথে লম্বভাবে ক্রিয়া করে। অর্থাৎ কি? সূর্যের সাথে যে পৃথিবীর মহাকর্ষ বল, যে কোনো গ্রহের ওপর যে মহাকর্ষ বল, এই মহাকর্ষ বলের ওপর আর পৃথিবীর সরণটা সেটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ক্রিয়া করে। মহাকর্ষ বল আর পৃথিবীর সরণের অভিমুখ সেটা কী করে? লম্বভাবে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ক্রিয়া করে। তাই এই ধরনের বলকে বলা হয় হলো কার্যহীন বল।
যখন 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কাজ করবে সরণ এবং বল, তখন সেটাকে বলা হবে কার্যহীন বল। এটা খুব ইম্পর্টেন্ট জায়গা। এই হলো কার্য। এখন আছে ক্ষমতা। ক্ষমতা মানে কি? একক সময়ে যে পরিমাণ কার্য করা হয় তাকেই বলা হয় ক্ষমতা। তার মানে কি, যদি কোনো একটা যদি ধরলাম যে টি সময় আছে, টি সময়ে ডাব্লিউ পরিমাণ কাজ করা হচ্ছে, তাহলে ক্ষমতা মানে কি? ক্ষমতা মানে হবে তখন যে ডাব্লিউ বাই টি। ওকে, ক্ষমতা মানে পাওয়ার, তাই ক্ষমতাকে পি দিয়ে ডিনোট করা হয়। আর ডাব্লিউ মানে ওয়ার্ক, টি মানে টাইম। তাহলে ক্ষমতা সমান সমান হবে কৃতকার্য বাই সময়, মানে একক সময়ের মধ্যে কতটা কার্য করা হচ্ছে সেটাই হচ্ছে তার ক্ষমতা। ওকে, একক সময়ে কোনো একটা যন্ত্র কত পরিমাণ কাজ করতে পারছে সেটাই হচ্ছে তার ক্ষমতা। ওকে, তাহলে ক্ষমতার পরিমাপ করা হবে কিভাবে? কৃতকার্য বাই সময় দিয়ে ক্ষমতার পরিমাপ করা হবে। এখন ক্ষমতা আর বেগের মধ্যে কি সম্পর্ক? এখন ক্ষমতার সাথে বেগের সম্পর্কের কথা কেন বললো এখনই দেখতে পারবে যে কি। ক্ষমতা মানে আমরা দেখলাম, খুব ভালো করে এই জায়গাটা লক্ষ্য করো, যে ক্ষমতা মানে আমরা দেখলাম যে কৃতকার্য বাই সময় হলো, কৃতকার্য বাই সময়। আবার আমরা দেখেছি যে কৃতকার্য মানে কি, একটু আগে আমরা দেখেছি কৃতকার্য মানে বল ইন্টু সরণ, তাই তো? কৃতকার্য মানে বল ইন্টু সরণ। তাহলে ক্ষমতা মানে আমরা লিখতে পারি কৃতকার্যের জায়গায় লিখলাম বল ইন্টু সরণ, কৃতকার্যের জায়গায় এটা লিখলাম বল ইন্টু সরণ, আর সময় যেমন আছে সময়ের জায়গায় সময় থাকলো বাই সময়, হয়ে গেল। তো নিচে তাহলে আমরা এটাকে, এখানে যেমন বল ইন্টু সরণ আছে বাই সময়, আবার আমরা জানি যে সরণ বাই সময়, তার মানে কি একক সময়ে কতটা দূরত্ব যাচ্ছে তাকে বলা হয় বেগ, এটাও আমরা পড়েছি। তাহলে বলটাকে যদি আলাদা রাখি আর সরণ বাই সময়টাকে আলাদাভাবে লিখলাম, তাহলে কি হলো বল ইন্টু বেগ, তাই না? সরণ বাই সময় মানে বেগ, তাহলে ক্ষমতা সমান সমান কি হলো? বল ইন্টু বেগ। এটাই হলো ক্ষমতার এবং বেগের মধ্যে সম্পর্ক। ক্ষমতা সমান সমান কৃতকার্য বাই সময়, সেটা তো আমরা জানি যে একক সময়ে কী কার্য করা হয় সেটা বললো। কিন্তু যদি বলে ক্ষমতা ও বেগের মধ্যে সম্পর্ক কী, তখন বলতে হবে যে ক্ষমতা মানে হলো বল ইন্টু বেগ। এটা হলো ক্ষমতা এবং বেগের মধ্যে সম্পর্ক। এটা কীভাবে বের করতে হয় সেটাও আমরা দেখে নিলাম। আমাদের তো এক্সপ্লেন করতে বলবে না, যেহেতু এমসিকিউ কোশ্চেন আসবে কম্পিটিটিভ এক্সামগুলোতে, তো কিন্তু আমাদের এটা জানা থাকলে মনে থাকবে ব্যাপারটা, যে ক্ষমতা মানে হলো বল ইন্টু বেগ। খুব ইম্পর্টেন্ট জায়গা হলো। আচ্ছা, ক্ষমতাও একটি স্কেলার রাশি, কারণ কি ক্ষমতারও মান আছে কিন্তু কোনো অভিমুখ নেই, তাই এটা একটা স্কেলার রাশি। আর সিজিএস পদ্ধতিতে ক্ষমতার একক হলো আর্ক পার সেকেন্ড। কার্য বাই সময় আমরা জানি সিজিএস পদ্ধতিতে কার্যের একক কি? আর্ক বাই হলো সময়, মানে 1 সেকেন্ডে এক আর্ক কার্য করার যে ক্ষমতা সেটা মানে হলো আর্ক পার সেকেন্ড। নেক্সট, এসআই পদ্ধতিতে ক্ষমতার একক কি? এসআই পদ্ধতিতে ক্ষমতার একক হলো ওয়াট। এই কথাটা মনে রাখতে হবে। ক্ষমতার একক জিজ্ঞেস করলে ইউজুয়ালি এসআই পদ্ধতিতে ওয়াট এটাই জিজ্ঞেস করা হয়। এসআই পদ্ধতিতে ক্ষমতার একক হলো ওয়াট। তাহলে ওয়াট মানে কী হবে? এসআই পদ্ধতিতে কার্যের একক কি? এসআই পদ্ধতিতে কার্যের একক হলো জুল। জুল পার সেকেন্ড। 1 সেকেন্ডে 1 জুল কাজ করে, এটাকেই বলে হচ্ছে 1 ওয়াট। কৃতকার্য বাই সময়, তাহলে এসআই পদ্ধতিতে ক্ষমতার একক কি? ওয়াট। তাহলে এটা হলো কার্য আর ক্ষমতা। আজকে এতটাই থাকলো, আমরা নেক্সট শক্তি সম্পর্কে পড়ব। ওকে, তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করতে ভুলো না।